अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़क़ुल्तु इस्तग़फ़िरू रब्बकुम इन्नहु काना गफ़्फ़ारा युरसिलिस समाअ अलैकुम मिदरारा व युमदिदकुम बिअमवालिन व बनीन व यजअल लकुम जन्नातिन व यजअल लकुम अन्हारा। वक़ाल अल्लाहु तआला वमन यअमल सूअन औ यज़लिम नफ़्सहु सुम्मा यस्तग़फ़िरिल्लाह यजिदिल्लाह गफ़ूरर रहीमा। बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে রহমতে বরকতে জান্নাতে টুকরা বাগানে মালিক সুস্থতার নিয়ামত দান করে সবাইকে মহান রবের হুকুম আদায় করার লক্ষ্যে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মালিকের কত বড় দয়া যে রব আজকের দিনটাও আপনি আমার জীবনে হায়াত হিসেবে যোগ করে দিয়েছেন। কত মানুষ এমন ছিল যে গতকাল এই টাইমে মাটির উপরে ছিল, আর আজকের দিনের এই টাইমে তারা মাটির নিচে চলে গেছে। সেদিকে যদি আমি লক্ষ্য করি তাহলে মালিকের অগণিত দয়া যে এখনও আমি মাটির উপরে আছি। তার চাইতে আরও সবচাইতে বড় দয়া হলো এটা, মালিকের ঘরে আসতে পারছি, মালিকের নাম জবানে উচ্চারণ করতে পারছি। এটা মালিকের আমার উপরে সবচাইতে বড় ইহসান এবং দয়া। মালিক বান্দার উপরে কতভাবে দয়া করে, কতভাবে ইহসান করে, কিন্তু বান্দা সেই দয়া, সেই ইহসানগুলোকে বুঝে না। যদি বান্দা বুঝতো তাহলে বান্দা, প্রত্যেকটা বান্দা আল্লাহর কুতুব হয়ে যাইত।
দেখেন আপনি আমি পরিবার নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে চিন্তা করি, বিবি বাচ্চাকে নিয়ে চিন্তা করি, কত কিছু নিয়ে সর্বদাই চিন্তার মধ্যে মত্ত থাকি, কিন্তু পরকাল নিয়ে একটু চিন্তাও আপনি আমি করি না যে আপনি আমার রব কি জন্য পাঠাইছেন। এটার চিন্তা যদি দৈনন্দিন জীবনে অল্প সময় করতাম তাহলে শুধু আল্লাহর ওলি না, আমরা সবাই আল্লাহর কুতুব হয়ে যাইতাম। কিন্তু আমরা তো এই সময়টা আপনি আমার মধ্যে নাই, কিন্তু নাই এটা জন্মের পর থেকে শুরু হয়েছে। এটা একদিনও এই কথাটা বান্দার যে একটা চাহিদা যে নাই, সময় নাই, এই সময় নাই কথাটা যতদিন পর্যন্ত আজরাইলের সাথে দেখা না হবে ততদিন পর্যন্ত বান্দার এই চাহিদা, এই যে কথাটা যে আমার সময় নাই, এটা দূর হবে না। হ্যাঁ, যখন আজরাইল চলে আসবে তখন আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কোনো কাজ আসবে না। এজন্য রাসূল বলেন সময় থাকতে একটু সময়ের মূল্যায়ন করো, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, আখিরাত সুন্দর হয়ে যাবে, দুনিয়া উজ্জ্বল হবে, আখিরাত উজ্জ্বল হবে। কারণ পয়গম্বর বলেন কোনো ব্যক্তি যদি তার আখিরাত সুন্দরের পিছনে কাজে লাগা যায়, আখিরাত সুন্দর করতে চায়, তাহলে আল্লাহ তার দুনিয়া আখিরাত উভয়টা সুন্দর করে দেয়। খালি বান্দার একটু হরকত, যে বান্দা এই কাজটা করতে অগ্রসর হয়েছে, আল্লাহর ফেরেশতারা ওই ভালো কাজের দিকে যে বান্দা অগ্রসর হইল, হওয়ার সাথে সাথেই নেক লেখা শুরু হয়ে গেছে। দেখেন এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আর আপনি আমি যখন গুনার দিকে অগ্রসর হই তো ফেরেশতা গুনাহ লিখতে অগ্রসর হয়, তো ডান কাদের ফেরেশতা বলতে থাকে এখন তো গুনাহ করে নাই, লিখবা না। বান্দা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তখন ফেরেশতা চায় তার গুনাহটা লিখতে, তখন ডান কাদের ফেরেশতা বলে এখনো তো গুনাহ করে শেষ করে নাই, ফিরেও তো আসতে পারে। গুনাহ বান্দা কইরা ফেলছে, এবার গুনাহটা লিখবে, তখনও ডান কাদের ফেরেশতা বলে লেখো না, হইতে পারে সাথে সাথে এই বান্দাটা তওবা করতে পারে। বান্দা যখন তওবা করে না, তখন সে গুনাহটা লিখতে চায়, অনুমতি চায় ডান কাদের ফেরেশতার কাছে। তখন ডান কাদের ফেরেশতা তখন দেখে যে গুনার কাজের অগ্রসর হইল, আটকাইলাম, গুনার কাজের মধ্যে লিপ্ত হইল, লিখতে চাইলো, আটকাইলাম, গুনাহ কইরা শেষ করছে, এখনো আটকাইলাম, কিন্তু বান্দা তো তওবা করতেছে না। তখন সে অপারক হয়ে বলতে থাকে যে একটা গুনাহ করছে, একটা গুনাহ যেই পরিমাণ গুনাহ করছে এই পরিমাণ গুনাহ লেখো, একটা গুনাহ বেশি লেখো না, যেই পরিমাণ গুনাহটা করছে ওই পরিমাণ লিখবা। তবে আবার এটাও বুঝো এমন জায়গার মধ্যে লেখছো যদি বান্দাটা তওবা কইরা ফেলে সাথে সাথে মুছতে হবে, যদি তওবা কইরা ফেলে মুছতে হবে। আর দেখেন আপনি আমি যখন নেকের কাজের দিকে অগ্রসর হই, নিয়ত করছি, সাথে সাথে লেখা শুরু হয়ে গেছে। বান্দা নিয়ত করছে মসজিদের দিকে অগ্রসর হবে, নিয়ত করার সাথে সাথে সেই সময় থেকে ওই বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা শুরু হয়ে গেছে। তাহলে আপনি আমার প্রতি মালিকের এত দয়া, এত মায়া, এত ইহসান, তাহলে আপনি আমার পিছনের জিন্দেগির দিকে তাকাইলাম, কি করলাম? দেখেন আজকে তো বছরের এই ইংরেজি নববর্ষ শেষ দিন, ইংরেজি বছরের শেষ দিন, আগামী বছর নতুন বছর শুরু হয়ে যাবে রাত 12টার পরে। একবার হিসাব মিলায়া দেখছেন আপনি তো এই মাস শুরু হওয়ার সাথে সাথে পিছনের 11 মাসের হিসাব করে ফেলছেন, কয় টাকা আয় হয়েছে, কয় টাকা ব্যয় হয়েছে, আমার কত টাকা খরচ করলাম, কত টাকা এই বছর ইনকাম করলাম, সব কিছুর হিসাব আমি সেরা ফেলছি। কিন্তু একবার জীবনের হিসাবটা কি মিলাইয়া দেখছেন? একবার কি নিজের জিন্দেগির দিকে তাকাইছেন যে বিগত 11 মাস যে আল্লাহ আমাকে হায়াত দিছিল, এই 11 মাসের কতটুকু সময় আমি মালিকের পিছনে দিতে পারছি, মালিকের হুকুম আদায় করার লক্ষ্যে দিতে পারছি, মালিকের জিকিরের মধ্যে দিছি, মালিকের হুকুম আহকাম, মালিকের গুলামের মধ্যে কতটুকু সময় দিছি, এটার হিসাব কি একবার মিলাইয়া দেখছেন?
হাজারো গুনাহ পিছনে হয়ে গেছে, কতবার তওবা করছেন, কতবার ইস্তিগফার করছেন। দেখেন, আমরা দুনিয়ার জিনিসগুলোকে অনেক দামি মনে করি, অথচ অডোর সময় আপনি আমি নষ্ট করতেছি। কিন্তু এই সময়টার মধ্যে আপনি আমি চাইলে পুরা সময়টাকে নূরুন আলা নূর বানাইতে পারি। বসে আছি, একটু জবানটাকে একটু নাড়াও। এজন্য পয়গম্বর বলেন যে সর্বদাই যখন যেই জায়গার মধ্যে থাকো তো ইস্তেগফার করো বেশি পরিমাণে। অতীতের জিন্দিগির গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। অতীতের জিন্দিগির গুনাহ থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। গুনাহ হয়ে গেছে ক্ষমা চাও, গুনাহ হয় নাই ক্ষমা চাও, বৈশা আছো ক্ষমা চাও। তোমার সন্তানকে শিখাও আল্লাহ মাফ করে দাও। আরবিতে আস্তাগফিরুল্লাহ বলতে পারো না, বাংলায় বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই কথাটা জবানের মধ্যে জারি করে দাও। যত বেশি জারি হবে বান্দা গুনাহ থেকে তত বেশি দূরে আসতে থাকবে। কারণ কোনো একটা বান্দা মাত্র তার জবান দিয়ে বের হয়েছে আল্লাহ মাফ করে দাও, সে যখন গুনাহ থেকে অগ্রসর হবে তার বিবেকটা তাকে একটা নাড়া দিবে, মাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এখনই গুনার দিকে অগ্রসর হইতেছে। এটা তো আপনি আমার জবানের মধ্যে সর্বদাই লাগানো থাকা চাই। কারণ এই যে কথাটা বললাম, এই কথাটা শেষ করার শক্তি তো আপনি আমার নাই, আছে নাই। তাহলে এই শেষ কথাটা যেন আমার আস্তাগফিরুল্লাহ হয়, শেষ কথাটা যেন আমার হয় আল্লাহ মাফ করে দাও। এটা তো আপনি আমার পণ এবং প্রতিজ্ঞা হওয়া চাই। কিন্তু আপনি আমি এখন নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, বছর শেষ হয়ে গেল, সব কিছুর হিসাব মিলাই ফেললাম, কয় টাকা লাভ করলাম, কয় টাকা লস হইল, সব কিছুর হিসাব মিলাইলাম, কিন্তু জিন্দিগির যে আমার হায়াত নামক যেই পুঁজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিল সেটা তো ক্ষয় করে ফেলছি, ব্যয় করে ফেলছি। এটার থেকে কতটুকু আমি লাভবান হইলাম? দেখেন তো একবার হিসাব মিলায় দেখেন। এই বছর কতবার আমি সুবহানাল্লাহ পড়লাম, কতবার আলহামদুলিল্লাহ পড়লাম, কতবার আল্লাহু আকবার পড়লাম, এটার হিসাব তো আপনি আমি একবারও করে দেখলাম না। কত ওয়াক্ত নামাজ পড়লাম, আপনি আমি কত ওয়াক্ত নামাজ পড়লাম, ফজরের নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে, জোহরের নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে, আসরের নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে, মাগরিবের নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে, এশারের নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে। এটা হিসাব কইরা কাতার মধ্যে লেখা বান্দা পেরেশান হয়ে যাওয়ার দরকার ছিল, যে হায় রে এই বছরের মধ্যে আমার এত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এত ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয়েছে, এত ওয়াক্ত জোহরের নামাজ কাজা হয়েছে। গড়াগড়ি করা দরকার ছিল, কিন্তু এটার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কি সম্পদ হারাইছে, এটা তো চক্ষু বন্ধ হইলে পরে বান্দা টের পাবে। যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন টের পাবে যে কত মূল্যবান সময় বান্দা নষ্ট করছে। আজকে আপনি আমি এটার প্রতি কোনো নজর নেই, এটার প্রতি আপনি আমার কোনো নজর নেই। বারবার নামাজের কথা বলা হচ্ছে, বারবার গুনাহ ছেড়ে দেন এই কথা বলা হচ্ছে, গুনার ওয়াজ শুনতেছি। মানুষ এখন উন্নত সমাজে বসবাস করে, 24 ঘন্টা কোরআন হাদিসের কথা শুনতেছে, কিন্তু ফায়দা কি হচ্ছে? আমল কতটুকু করতে পারতেছে? এই যে 40 মিনিট 50 মিনিট কথা বলতেছি, প্রতিনিয়ত প্রতি শুক্রবারে আলোচনা হচ্ছে, কতজন ভাইয়ের কাজ হচ্ছে, কতজন ভাই আমলের নিয়তে শুনতেছে। কিছু ভাই আমলের নিয়তে শোনে, আর কিছু ভাই আমলের নিয়তেও শোনে না। লাভটা কি হচ্ছে বলেন? আশেপাশে সভা সমিতি হইতেছে, কোরআনের দাওয়াত দেনেওয়ালারা দাওয়াত পৌঁছাইতেছে, কিন্তু আপনি আমি সেই দাওয়াত শুনতেছি, কোরআনে হাদিসের কথা শুনতেছি, নিজে কোরআন হাদিস পড়তেছি, নিজে স্টাডি করতেছি, নিজে যাচাই বাছাই করতেছি, কিন্তু যা যাচাই বাছাই পর্যন্তই, যা শ্রবণ করা পর্যন্তই, তারপরে আর সামনের দিকে আপনি আমি অগ্রসর হই না। কি লাভ হচ্ছে বলেন? কি লাভ হচ্ছে?
40 মিনিট বয়ান করার পরে যদি 4 জন মানুষ এমন পাওয়া যায় যে বেনামাজি নামাজি হয়েছে, তাহলে বোঝা যায় এই ওয়াজে কাজ হইল। যদি 4 জন মানুষ গুনাহ করতো, গুনাহ ছাইড়া দিছে, তাহলে বোঝা যায় তারা বয়ান শুনছেও গুনাহ ছাড়ার ইচ্ছায় আজকে গুনাহ ছাইড়া দিছে। তাহলে এই ওয়াজে কাজ, এই শুনলো, সময়টা ব্যয় করলো, এটার দ্বারাই কাজ হইল। কিন্তু দেখেন, একটু হিসাব মিলান, হিসাব মিলানোর সময় এখন। কখন হিসাব মিলাবেন? আজরাইল যখন কাছে চলে আসবে তখন তো সময় পাবেন না। 1 সেকেন্ড তো আপনাকে দেওয়া হবে না, সাথে সাথে টান দিয়ে নিয়ে চলে যাবে। এখন যদি একটু কষ্ট করতে পারেন, মেহনত করতে পারেন, একটু কষ্ট করতে পারেন, একটু মেহনত করতে পারেন, মরণের আগের সময়টাও ভালো হবে, কবরের জিন্দেগিটাও ভালো হবে, হাসরের ময়দানটাও আপনার জন্য ভালো হবে। কিন্তু এখন আপনার একটু ফিকির নাই, এন্তেকালের আগ মুহূর্তের সময়টাও খারাপ হবে, কবরের জিন্দেগিটাও খারাপ হবে, হাসরের জিন্দেগিটাও খারাপ হবে। এই জন্য এক হাদিসে রাসূল বলেন, দুনিয়াতে আমল ভালো যার, মরণকালে মরণ ভালো তার। আর মরণকালে মরণ ভালো যার, কবর ভালো তার, হাসর ভালো তার। আর যার দুনিয়াতে আমল ভালো না, তার মরণ ভালো না। যার মরণ ভালো না, এর কবর, হাসর, ফুলসিরাত কিছুই ভালো না, এর কিছুই ভালো না। এই জন্য একটু হিসাব করা দরকার। দেখেন, বছর শেষ হয়ে গেছে, মানুষ নতুন বছর উদযাপন করবে অধীর আগ্রহবান। কিন্তু কতজন মানুষ নতুন বছরের সূর্যটা দেখতে পারবে, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? কিন্তু দেখেন, কত ধরনের এই বছরটা উদযাপন করার জন্য আগের থেকেই কত তাদের মধ্যে তৈয়ারি চলতেছে। কে কোনভাবে বছরটাকে গ্রহণ করবে সেটার তৈয়ারি চলতেছে। কিন্তু কারো মধ্যে এমন খুব কম মানুষই পাওয়া যাবে যারা এই ফিকিরে আছে যে অতীতে যত গুনাহ করছিলাম, নতুন বছরটাই যেন আর গুনাহ না হয়, এই প্রণ এবং প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। আর এই সময়টাকে সে ইস্তেগফার এবং তওবার মধ্যে কাটাইতেছে যে মালিক, পিছনের জিন্দেগি যা করছি ভুল করছি, সামনের থেকে আর করব না। এমন কয়টা বান্দা আছে এমন যে এই নিয়ত করছে। অথচ যারা এই নিয়ত করতে পারে প্রতিনিয়ত, এরা মালিকের কাছে দামি বান্দা। এরা মালিকের কাছে কি দামি বান্দা। আল্লাহু আকবার। জিন্দেগি নিয়ে চিন্তা ফিকির নাই আপনি আমার, আসবে চিন্তা ফিকির, আসবে। যখন হায়াত নামক রশিটা শেষ হয়ে যাবে আর আসমান থেকে মালাকুল মউতের দরজাটা খুলে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন বান্দা মালাকুল মউতের চেহারাটা দেখবে, তখনই মালিক বান্দার হুশ হয়ে যাবে। দেখেন, হাসরের ময়দানে দাঁড়াইয়া আপনি আমি মালিককে দোষারোপ করতে পারবো না। যে জিন্দগিতে আমাকে 40 বছর হায়াত দিছিলা, 50 বছর হায়াত দিছিলা, 60 বছর হায়াত দিছিলা, এর ভিতরে তুমি আমাকে সতর্ক করো নাই, এমনটার অভিযোগ আপনি আমি কোনোদিন করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিটা মুহূর্তে বান্দা তোমাকে সতর্ক করছি। প্রতিটা মুহূর্তে তোমাকে আমি সতর্ক করছি। 1 মিনিট আগে তোমার নিজের বডির দিকে তাকাইয়া দেখো, 1 মিনিট আগে তোমার বডির যেই আকৃতি ছিল, 1 মিনিট পরে তার ভিন্ন আকৃতি। ওই পূর্বের আকৃতিতে এখন আর তোমার বডি নাই। তোমার নিজের দেহের দিকে একবার তাকাইয়া দেখো, তোমার প্রতিটা অঙ্গের জোড়া দিয়ে আমি তোমার সতর্ক করছি, এর মধ্যে পরিবর্তন ঘটাই আমি তোমাকে সতর্ক করছি, কিন্তু তুমি সতর্ক হও নাই। এটা ওই দিন আল্লাহর কাছে আপনি আমি কিছুই বলার থাকবে না। এই জন্য বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা। বান্দা যত বেশি তওবা করতে পারবে, ইস্তেগফার করতে পারবে, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যায়, তত বেশি দামি হবে। আপনি জানেন, একবার ইস্তেগফার পড়ার আল্লাহর কাছে কত দাম। আপনি ইস্তেগফার করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, একবারের ইস্তেগফার যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এমন কবুলিয়তের একটা ইস্তেগফার যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই যেই ইস্তেগফারটা আল্লাহর কাছে কবুল হয়েছে তার ওজনটা কোটি কোটি গুণ বেশি হয়ে যায়। কিন্তু একবার ইস্তেগফার করলে কয় মিনিট সময় লাগে?
কতটুকু সময় লাগে? একবার আস্তাগফিরুল্লাহ বলতে কি 10 মিনিট সময় লাগে? দেখেন তো, জবান দিয়ে বের করলেই হয়ে যায় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই যে কথাটা কয়, বান্দা তো জানে না কখন মালিক তার গুনাহ মাফ করার জন্য তৈরি হয়ে আসে। আপনি আমার তো এটা জানা নাই, এজন্য সর্বহালতেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সর্বহালতেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ তুমি মাফ করে দাও। কারণ কখনকার কথা আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেউ জানে না, কোন সময়ের কথা আল্লাহর কাছে কবুল হয় এটা কেউ জানে না। দেখেন এক আল্লাহর ওয়ালির ঘটনা। এক আল্লাহর ওয়ালি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সমুদ্রে সফর করতেছে। বহুদূর সফর করার পরে যখন সমুদ্রের মাঝ বরাবর গেল, যাওয়ার পরে মাছ লাফালাফি করতেছে, বড় বড় সমুদ্রের মাছ লাফালাফি করতেছে। তো এই দৃশ্য দেখা সাথী সঙ্গীরাও বড় উৎফুল্ল হয়ে গেছে যে হায়রে, যদি একটা মাছ ধরতে পারতাম তো অনেক মজা করে খাওয়া যাইতো সমুদ্রের মাছ। সাথীরাও বলতেছে, তো এই আল্লাহর ওয়ালিও এক পর্যায়ে বলতেছে যে হায়রে, যদি একটা বড় মাছ ধরতে পারতাম। যখন এই কথা বলছে সাথে সাথে একটা বড় মাছ লাফ দিয়া তাদের নৌকার মধ্যে এসে পড়ে গেছে। তো যখন পড়ে গেছে, পড়ার সাথে সাথে আল্লাহর ওয়ালি এবার সিজদাত পড়ে যায় অজস্রে কান্নাকাটি শুরু করে দিছে। তো সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেছে, ভাই দোয়া করলে আল্লাহর কাছে একটা মাছ যদি ধরতে পারতাম, আল্লাহ দোয়া কবুল করছে, একটা মাছ তো তোমার আমরা ধরতে হয় নাই, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নৌকায় পাঠাইয়া দিছে, এখন কান্নার কি আছে? তো আল্লাহর ওয়ালি বলতেছে, দুনিয়ার সবচাইতে বড় দামি সম্পদটা আমি নষ্ট করে ফেলছি, এই জন্য কান্নাকাটি করতেছি। এটা দোয়া কবুলের সময় ছিল, মাস্টার না চাই যদি সারা উম্মতের গুনাহ মাফের দোয়া করতাম তাহলে আল্লাহ এইটাই করে, যে আমি এইটা গুনাহ মাফের সময় ছিল আর আমি এটাকে একটা সাধারণ মাছ চাইলাম, এটা না চাই যদি আমি সারা উম্মতের গুনাহ মাফ চাইতাম তাহলে আল্লাহ সারা উম্মতের গুনাহ মাফ করে দিত, কারণ কবুলিয়তের সময় ছিল। এই জন্য বুজুর্গরা বলেন, কখন আল্লাহ তোমার কথা, তোমার ইস্তেগফার, তোমার দোয়া কবুল করে এটা বান্দা তুমি জানো না, এটা তোমার আমার জানা নাই। তাই প্রতিটা সময় তুমি ইস্তেগফার করো, যখনই অবসর সময়ে থাকো আল্লাহ মাফ করে দাও মুখের মধ্যে জারি করো, তোমার সন্তানের মুখের মধ্যে জারি করো। দেখেন এটা আরেকটা বিষয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে সমস্ত পিতামাতা তার নাবালেগ সন্তানের মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ শব্দ জারি করবে, ওই বাচ্চাটা যখন বালেগ হয় নাই তার আগ পর্যন্ত সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। তো যেই ব্যক্তিটার গুনাহ নাই সে আস্তাগফিরুল্লাহ বললেই কি আর না বললেই কি, তার কি কোনো গুনাহ মাফের প্রয়োজন আছে? যে না বালেগ, তার জিন্দেগিতে এখনো কলম ধরা হয় নাই, তার জিন্দেগিতে এখনো কলম ধরা হয় নাই, তার গুনাহ আছে না নেক আছে এটার প্রতি তাকানোর কোনো দরকারই নেই, কারণ সে এখনো বালেগ হয় নাই, তার হিসাব নিকাশের খাতা এখনো চালু হয় নাই, লেখালেখির কলম এখনো ফেরেশতারা ধরে নাই। ওই সন্তানটার মুখে যখন পিতামাতা আস্তাগফিরুল্লাহ শব্দটা জারি করাইয়া দেয়, জপানো শুরু করাইয়া দেয়, ওই বাচ্চাটা যতবার জপবে এটার নেকি পিতামাতার আমল নামায় ঢুকবে, এই নেকি পিতামাতার আমল নামায় ঢুকবে। কিন্তু আজকে এই সমাজে ছোট ছোট বাচ্চাদের জবানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত শিখাইয়া দেয়, গান শিখাইয়া দেয়, এই শিখায় সেই শিখায়, কিন্তু আল্লাহর নামটাও শিখায় না। কারণ দেখা যায় এখন সন্তানেরা 8, 9, 10-এ পড়ে, এদেরকে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বলো, ওই সন্তান লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা শুদ্ধ করে বলতে পারে না, আফসোসের ব্যাপার। তাহলে যেই সন্তান আজকে 8, 9, 10-এ পড়তেছে, কলেজে পড়তেছে, এসএসসি পরীক্ষা দিছে, এই সন্তানটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে সহিভাবে উচ্চারণ করতে পারে না, এর দ্বারাই কি আর জানার বাকি থাকে যে শৈশবে তাকে কিছুই শিক্ষা দেওয়া হয় নাই, শৈশবে তাকে কিছুই শিক্ষা দেওয়া হয় নাই। আপনি সব শিক্ষা দেন, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানান, এই কথা তো বারবারই আপনাদেরকে বলতেছি। এই সমস্ত ওয়াজ আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু মুখস্থ করলে লাভ কি যদি আমল না করতে পারি আমরা?
যদি আপনি আমার বডির মধ্যে রাসূলের সুন্নত জিন্দা না করতে পারি, যদি আপনি আমার চলার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে যদি আমি রাসূলের সুন্নতগুলি খালি শুনলাম, এগুলি মানলাম না, তাহলে শোনার লাভ কি হইল? শোনার লাভ কি হইল? বারবার বলা হইতেছে আপনার সন্তানকে কালিমা শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন আগে, তারপরে যা ইচ্ছা তা শেখান, নিজেও শিখে না, সন্তানকেও শেখায় না। কিন্তু আজকে পার পায়ে যাইতেছেন, হাসরের ময়দানে পার পাওয়ার সুযোগ নাই। আপনি মনে করেন না গো যে আমি বাইসা যাবো না, একটা রতি যেটা দুনিয়াতে আপনি কইরা গেছেন, এর থেকে আপনি বাঁচতে পারবেন না। মনে করেন না যে আমি বাইসা যাব, না, বাঁচার কোনো সুযোগ নেই। সেদিন হিসাব দিতে হবে কি করছো কি না করছো। এই জন্য দেখেন, পিছনের জিন্দিগি তো অনেক পার হয়ে গেছে, এখনো সময় আছে যে এই সময় এখন বসা আছে মসজিদে, এখন তওবা করে পিছনের জিন্দিগিতে কি করলাম কি না করলাম সেটা দেখার বিষয় না। এখন আল্লাহ তুমি মাফ করে দাও, এখন তওবা করেন। কারণ মালিক বলেন, বান্দা তুমি গুনাহগার আর আমার নাম গাফফার। গাফফার তো তাকেই বলা হয় যার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথেই বান্দাকে মাফ করে দেয়। এই জন্য তো মালিকের নাম হয়েছে গাফফার। মালিকের নাম এই জন্যে গাফফার হয়েছে যে বান্দা গুনাহ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবেন না, এই জন্য আল্লাহর নাম গাফফার হয় নাই। বরং বান্দা গুনাহ করার পরে মালিকের কাছে ক্ষমা চাইতে দেরি, আর মালিক ওই বান্দাকে ক্ষমা করতে দেরি না। দেখেন, দিনের বেলায় বান্দা বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর শেষটাতে এমন একটা সময় আসে যেই সময় আপনি আমার আসমানের সামায়া দুনিয়ার আসমানে আয়েশা বলে আলামে মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কেউ খুঁজতে থাকেন, আসো কেউ গুনাহগার, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। সারাদিন আমি বলি আল্লাহ মাফ করে দাও, আর শেষটাতে মালিক বলেন গুনাহগার কেউ আসো আমার কাছে বলো, আমি মাফ করতে আসছি। কিন্তু তখন তো একজনকেও পাওয়া যায় না, নানুকুল রহমতুল্লাহ আলাই বলতেন যে দেখো, যেই সময় মানুষ কম থাকে, শেষটাতে আল্লাহ যখন ডাকতে থাকে, তখন আল্লাহ মাফের ঘোষণা করতে থাকে, তখন মানুষ পাওয়া যায় না। তখন বান্দা যদি অল্প আমলও করে, এটা আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। কিন্তু দেখেন, আপনি আমার জিন্দেগির কত সময় যাইতেছে, কতজন মানুষ এমন আছে যে শেষ সাথে মালিক যখন বান্দাকে গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকে, কোন মানুষটা এমন আছে, কয়জন মানুষ এমন আছে? আমার মধ্যেও তো এই পেরেশানি নাই, আপনার মধ্যেও এই পেরেশানি নাই যে হাইরে গুনাহ হয়ে গেছে, জীবনে কত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে কিভাবে বিছানার মধ্যে শুই, এই গুনাহ নিয়ে কিভাবে আমি হাঁটতেছি, কিভাবে চলতেছি। মালাকুল মউত নামক ফেরেশতা যদি এখন চলে আসে, তাহলে তো লাশ হয়ে যাইতে হবে, এই গুনাহ কিভাবে মাফ করাইব? এই পেরেশানিতে বিছনায় শুয়া ওই বান্দাটা ছটফট করছে, এমন কয়জন বান্দা খুঁজে পাওয়া যাবে? আর দেখেন, যারা দামি হয়েছে তারা এমনি দামি হয় নাই, গুনাহ হয়ে গেছে। এই বান্দার তো গুনাহ হবেই, কারণ শয়তান এই বান্দাদের, এই উম্মতের পিছনে লাইগা আছে। বনি আদমের পিছনে শয়তান লাইগ গেছে, প্রকাশ্য শত্রু। তার কাজই হলো বান্দাকে গুনাহ করানো। তো বান্দা তো গুনাহ করবেই, গুনাহ করাটা, গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। কারণ আপনি আমার বাবাকে যখন বানাইছেন, বাবা আদমকে যখন বানাইছেন, ওই দিনেই আরেকজন শত্রু বানায় নিছেন, একজন শত্রু তৈরি হয়ে গেছে। আর শত্রু বড় মজলিসে, ফুল মজলিসে, কোটি কোটি ফেরেশতার সামনে, আল্লাহর সামনে দাঁড়ায় প্রতিজ্ঞা করছে, একটাকেও আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না, প্রত্যেকটাকে আমি ধোঁকা দিব, প্রত্যেকটার দিলের মধ্যে কুমন্ত্রণা ঢাইলা দিব, গুনার কাজের দিকে আমি বান্দাকে নিয়ে যাব, গুনার কাজের মধ্যে আমি লাগাইয়া দিব, গুনার ওয়াসওয়াসা দিলের মধ্যে ঢাইলা দিব, একটা বান্দাকেও ছাড়বে না। এই প্রতিশ্রুতি সেদিনকেই দিয়ে আসছে। তাহলে কি আমি কি মনে করি যে আপনি আমার কাছে শয়তান আসবে না, আপনি আমাকে ধোঁকা দিবে না, আপনি আমাকে ছাইরা দিবে শয়তান? এই চিন্তা যদি কেউ করে, সে ঘুমায় স্বপ্নে না, সে জায়গায় স্বপ্নে দেখতেছে। আপনি আমার কাছে শয়তান আসবে, গুনাহ হয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু মালিক যেদিন শয়তান সেখানে দাঁড়ায় প্রতিজ্ঞা করছিল
যে একটাকেও আমি জান্নাতে যাইতে দিব না, প্রত্যেকটারে ধোঁকা দিয়ে আমি পথভ্রষ্ট করব, ওই দিন মালিকও একটা কথা বলছিলেন যে তোমাদেরকে চতুর্দিক থেকে, চারদিক থেকে, তুমি দক্ষিণ থেকে আসবে, উত্তর থেকে আসবে, পূর্ব থেকে আসবে, পশ্চিম থেকে আসবে, নিচের থেকেও আসবে শয়তান। চতুর্দিক থেকে, তোমার বিভিন্ন দিক থেকে শয়তান তোমাকে আইসা ধোঁকা দিবে, পথভ্রষ্ট করার চেষ্টা করবে, পথভ্রষ্টতার রাস্তায় উঠাইয়া নেবে। কিন্তু একটা দিক আমি খালি রাখলাম, সেটা উপর দিক। হাত তুইল, চোখের পানি ফাইলো, আমার কাছে ক্ষমা চাইও, আমি আল্লাহ মাফ করে দেবো সাথে সাথে। শয়তান কখনো উপর দিক থেকে আইসা বান্দাকে ধোঁকা দিতে পারে না, কারণ উপরের দিকটা এটা মালিকের দিকে হাত উঠে বান্দার। এই দিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেফ রাখছেন। তাহলে গুনাহ হয়ে যাবে স্বাভাবিক বিষয়। আর এই গুনাহ দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিছেন, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। কিন্তু এটা তো আপনি আমার এইদিকে কোনো খেয়ালই নাই। আহা, কি যে করতেছি, জিন্দিগিটার দিকে একবার তাকাইয়া দেখেন তো, একবার তাকান, একবার আপনার পিছনের জিন্দিগিটার দিকে একবার তাকান, একটু হিসাব মিলান। বাবা, বছর শেষ, নতুন বছর আসতেছে, অনেকেই অনেকভাবে উদযাপন করবে। আপনিও একটু নিয়ত করেন না যে পিছনের জিন্দিগিতে যা করছি, এই নতুন বছরটা গুনাহমুক্তভাবে আমি সূর্যটা দেখতে চাই। আল্লাহর কাছে এই দোয়া করেন যে আল্লাহ, আগামীকালের সূর্যটা যদি আমার হায়াতে লেখাই থাকে, তাহলে আমাকে গুনাহমুক্ত অবস্থায় ওই সূর্যটা দেখাই, গুনাহমুক্ত অবস্থায় ওই সূর্যটা আমাকে দেখাইও। এই দোয়া করা উচিত, এই প্রতিজ্ঞা করা উচিত। আর মালিক, দুনিয়ার মানুষ কারো কাছে একবার, দুইবার, তিনবার চাইলে সে তো ক্লান্ত হয়ে যায়, দিতে চায় না। কারো কাছে, একজন মানুষের কাছে যদি 100 মানুষ একবারে যায় চাওয়া যায়, তখন ওই মানুষটা বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ কি এরকম? দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, সবাই যদি একসাথে আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ বিরক্ত হন না? আরো 10 জন রাখার দরকার আছে, যে তুমি একটু এই সাইডটা সামলাও, আর তুমি এই সাইডটা সামলাও, আমি এই সাইডটা দেখতেছি। আল্লাহ কি এমন? মালিক তো এমন না, মালিক তো এমন না। বরং যে বান্দাটা চায় না মালিক, তার উপরে গুসা, তার উপরে নারাজ। যে যত বেশি চাইতে পারে মালিক তার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। কিন্তু চান মানুষ, দুনিয়ার মানুষের কাছে হাত পাতে, কিন্তু মালিকের কাছে হাত পাতে না। এটাই হলো আপনি আমার সবচাইতে অধপতনের সবচাইতে বড় রাস্তা। আমরা মানুষের কাছে হাত পাততে পারি, কিন্তু মালিকের কাছে হাত পাতি না। সমাধান ওই জায়গার থেকে নেওয়া দরকার, কিন্তু আমরা চাই যে দুনিয়ার থেকে সমাধান নেওয়ার। দুনিয়াকে সমাধান নেওয়ার জায়গা, দুনিয়া ঝামেলার জায়গা, দুনিয়া মানুষকে ঝামেলায় ফালানোর জায়গা, এটা সমাধানের জায়গা না। সমাধানের জায়গা যদি খুঁজতে চাও, তাহলে মালিকের কাছে হাত তুলো। যারা মালিকের কাছ থেকে হাত নিছে, সমাধান নিছে, এরা জীবনে সমাধান পেয়ে গেছে। আর যারা মালিকের কাছে চায় না, দুনিয়ার মানুষের কাছে চায়, আল্লাহ এদেরকে এভাবেই চালায়। আল্লাহ এদেরকে এভাবেই চালায়। এই জন্য বেশি বেশি করে পিছনের জিন্দিগির দিকে একটু তাকায়া মালিকের কাছে ক্ষমা চাও, মালিকের কাছে ক্ষমা চাও। মালিক মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আমি কতজন ক্ষমা নেওয়ার জন্য প্রস্তুত? আপনি আমি কি তৈয়ার যে মালিক আমাকে মাফ করে দাও, আমি ক্ষমা নেওয়ার জন্য আসছি, ক্ষমা নেওয়ার জন্য আসছি। এখন পিছনের জিন্দিগিতে কত ওয়াক্ত নামাজ পড়ছি না পড়ছি, এটা যদি বৈশা চিন্তা করি, এটা যদি একবার বৈশা চিন্তা করি, তাহলে আপনি আমার খাবার দাবার সব হারাম করে দেওয়া দরকার। যে কত ওয়াক্ত নামাজ আমি পিছনের আমি ছাইরা দিচ্ছি, এটার চিন্তা যদি আপনি একবার মিলান, যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। আর সাথে কাছে একটা মোমবাতি জ্বালাইয়া নেন, বেশি কিছু করতে হবে না। মোমবাতিটার উপরে একটা হাতটা ধরেন 1 মিনিটের জন্য, আর চিন্তা করেন যে এই যে নামাজ সারলাম, জাহান্নামের আগুনটা কিভাবে সহ্য করব, যেটা দুনিয়ার আগুনের থেকে কোনো কোনো হাদিসের মধ্যে আছে 70 গুণ বেশি তেজ, কোনো কোনো হাদিসের মধ্যে 70,000 গুণ বেশি তেজ। এত তেজ জাহান্নামের আগুন। তাহলে একবার মোমবাতিটা কাছে নেন, নিয়ে মোমবাতিটার উপরে হাতটা দেন তো, দিয়ে দেখেন তো, দিয়ে দেখেন। গড়াগড়ি করা দরকার, কান্নায় ঘুম হারাম হয়ে যাওয়া দরকার। দেখেন, আপনি আমি আজকে মসজিদ পর্যন্ত আসার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ।
কিন্তু অনেক ভাই এই মহল্লার মধ্যে অনেক ভাই এমন আছে যারা এই মসজিদ পর্যন্ত আসারও সুযোগ পায় নাই। আছে না এমন অনেক মানুষ? তাহলে এটার দিকে একবার চিন্তা করেন তো, যে মালিক আমাকে কতটা মুহাব্বত করছে, মালিক আমাকে ক্ষমা করতে চায় বিদায় মালিকের পবিত্র ঘরে আসার সুযোগ আমাকে কইরা দিছে। কিন্তু আপনি আমাকে মালিক সুযোগ দিয়ে নিয়ে আসছে, তারপরেও আমি এখনো এই নিয়ত করতে পারি না যে মালিক বছরের দিনগুলা শেষ, পিছনে তো 14 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, যত গুনাহ করছি তুমি তো গফফার, তুমি গফফার, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। মালিকের কাছে তওবা করেন, মালিক মাফ করে দেবে, এই ওয়াদা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। তওবা করবো তো ইনশাআল্লাহ। বেশি পরিমাণে তওবা করা, বেশি পরিমাণে তওবা করা, বেশি পরিমাণে তওবা করা। দেখেন হাসান বসরির কাছে একজন প্রশ্ন করতেছে যে আস্তাগফিরুল্লাহ বলার দাম বেশি নাকি সুবহানাল্লাহ বলার দাম বেশি? হাসান বসরি জবাব দিলেন যে তার আগে তুমি আমাকে উত্তর দাও, তোমার গায়ের মধ্যে একটা জামা আছে, জামাটা বড় নোংরা হয়ে গেছে, তোমার কাছে শুধু আতরের দামটা তখন বেশি, কাপড়ে লাগানোর জন্য আতরের দাম বেশি, না তোমার কাছে সাবানের দামটা বেশি? তখন ওই ব্যক্তি জবাব দিলেন যে আমার কাপড় যেহেতু নোংরা হয়ে গেছে, দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাবানের দামটাই বেশি। তখন হাসান বসরি জবাব দিলেন যে তোমার আমি এত পরিমাণে গুনাহ করছি যে তোমার আমার জন্য আস্তাগফিরুল্লাহ হলো সাবানের মতন, অন্তর পরিষ্কার করে, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো হলো আতরের মতন। আগে সাবান দিয়ে কলবটা ধুয়ে পরিষ্কার করো, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলো, তখন এটা দিলের মধ্যে আতরের মতন কাজ করবে, চতুর্দিকে এটার সুবাস চড়াবে, সুবাস চড়াবে। কিন্তু দেখেন এই যে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এইটা আমি জবানের মধ্যে জারি করি না। আরে ভাই, জবানের মধ্যে এই কালমাগুলো একটু জারি করি না, অলস সময়, অবসর সময়, ব্যবসা পাতির সময়, যেখানে আসি না কেন, চাকরির মধ্যে আসি, রিক্সা বাই, এই কাজ করি সেই কাজ করি, যেই পেশার মধ্যে আসি না কেন, অলস সময়টা আমি জিকিরের মধ্যে খাটাইয়া দিই, অলস সময়টা আমি জিকিরের মধ্যে লাগাইয়া দিই, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ি। যত বেশি আস্তাগফির করবেন তত বেশি পিছনের গুনাহ মাফ হবে। যেই ব্যক্তিটার জিন্দগিতে গুনাহ নাই, দেখেন যদি আমার কথার শেষ কথাটাই এমন হয়ে যায় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, এই কথার উপরে যদি কার মওত হয়, তাহলে নিশ্চিত দেয় না রাখেন ওই ব্যক্তির পিছনের গুনাহ সব মাফ। কারণ আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা খারাপ শব্দ না, এটা ভালো শব্দ। তো এটাই তো আমরা চাই, আমরা তো এটাই চাই। তা কোনো ব্যক্তি যদি পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, তার মরণের পরে তার কোনো চিন্তা আছে? কবরের চিন্তা ওই ব্যক্তিটার আছে, হাসরের চিন্তা আছে, মিজানের চিন্তা আছে, ফুলসিরাতের চিন্তা আছে? কোনো চিন্তাই নাই, কোনো চিন্তাই নাই। হ্যাঁ, প্রকান্তরে যদি আপনার জিন্দেগির গুনাহ মাফ করাইতে না পারেন, তাহলে মরণ থেকেই খবর আছে, মরণ থেকেই খবর আছে। মরণটাও খারাপ হবে, কবরের মধ্যে আচরণও খারাপ হবে, হাসরের মাঠের সব দফায় দফায় অবস্থা খারাপ। এই জন্য হজরতে ওসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, হজরতে আলী যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এত কান্নাকাটি করতেন যে দাড়ি মুবারক ভিজাইয়ে ফেলতেন। কবর দেখলেই হজরতে ওসমান এখনই দাড়ি ভিজাইয়ে ফেলতেন। আর সাহাবাই কেরাম বলতেন যে কি ব্যাপার, আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখলেই এত ভয় পান কেন? এটা তো সাধারণ একটা জিনিস। তখন হজরত ওসমান বলতেন, এটা হলো দুনিয়ার থেকে যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি আমার, এখানে যদি আমার সাথে ভালো ব্যবহার করা হয়, বাকি সমস্ত ঘাঁটির মধ্যে আমি ওসমানের সাথে ভালো ব্যবহার করা হবে। আর এখানে যদি আমার সাথে ভালো ব্যবহার করা না হয়, তাহলে বাকি ঘাঁটির মধ্যে আমি ওসমানের সাথে ভালো ব্যবহার করা হবে না, ভালো ব্যবহার করা হবে না। এই জন্য এই কবরের জিন্দেগিটা সুন্দর করতে চাইলে দুনিয়ার থেকেই সুন্দর করে নিতে হবে, দুনিয়ার থেকেই সুন্দর করে নিতে হবে। একটু নিজের জিন্দেগির দিকে লক্ষ্য করেন, দুনিয়ার দিকে যতটুকু লক্ষ্য করেন তার 10 ভাগের 1 ভাগ নিজের আখেরাত সাজানোর পিছনে লক্ষ্য করেন, দেখবেন দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখেরাতও সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিছেন, বান্দা তুমি আখেরাত তৈরি করার চিন্তায় লাগে যাও, আমি তোমার দুনিয়া আখেরাত উভয়টা তৈরি করে দেব। তাহলে এই ওয়াদা যদি মালিক নিয়ে থাকে, তাহলে আপনি আমার চিন্তা কিসের?
তওবা করবো তো ইনশাআল্লাহ? আজকের থেকে নামাজ কতজন ছেড়ে দিব? একটা হাত তুলে দেখেন। সবাই পড়বেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নতের